মৃত্যু কিন্তু দুই ধরনের হয়, একটা হলো কষ্টের আর একটা হলো আনন্দের। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার। আমার রাসূল বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা। কোন জুলজুলি কোন সুবহানাল্লাহ। মুমিনের জন্য মৃত্যু হলো উপহার, মুমিনের জন্য মৃত্যু হলো স্বাদের। বলে কেন গো কেন গো? আমি বারবার কেন আপনাকে জবান খুলে কথা বলতে বলেছি বন্ধু? আপনারা হৃদয় উজাড় করে শুনেন। যখন মুমিনের জান কবজ করতে যাবে আজরাইল যখন জানটা কবজ করতে আসবে, ও বন্ধু একটা একটা করে বলছি, যখন আজরাইল হাতের দিক দিয়ে রুহুটা নিতে চাইবে, কি করতে চাইবে? রুহুটা নিতে চাইবে। ও বন্ধু রুহুটা যখন নিতে চাইবে, হাত একটা ডাক দিয়ে বলবে আজরাইল, ও আজরাইল আমি হাত কি তুমি কষ্ট দিতে পারো না? আমাকে আঘাত করতে পারো না? আমাকে আঘাত করে এই দিক দিয়ে রুহুটা বের করতে পারো না? কেন কেন রে কেন রে? কয় তার কারণ হলো আমি এই হাতে সারাটা জীবন মিলাদে, মসজিদে, মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে সারা জীবন আমি দান করেছি। এটা মুমিনের কথা বলছি। কার কথা? মুমিনের কথা বলছি বন্ধু। যখন কানের কাছে আসবে, ও বন্ধু কান আওয়াজ দেবে আজরাইল, আজরাইল রে, ও আজরাইল তুমি আমাকে টাচ করতে পারো না, আমাকে কষ্ট দিতে পারো না রে। ও আজরাইল কেন কেন তোমাকে কষ্ট দিতে পারি না? জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর পরে যদি সৃষ্টি জগতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কিছু থাকে রে, ও বন্ধু সেটা হলো আজরাইল। অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু আজরাইল যে কত ভয়ঙ্কর, কত বেকট, এটা শেষ সময় না দেখলে কেউ বুঝতে পারবে না। তবে আজরাইল মুমিনের জন্য বন্ধু প্রেমময়। কথা পায় না? এত নূরানি, এত সুন্দর, এত সুশ্রী চেহারার হবে, তাকে দেখলেই হৃদয় প্রশান্ত হয়ে যাবে। আর বন্ধু যারা জাহান্নামী রে, অপরাধী যারা, তারা যখন আজরাইলকে দেখবে ভয়ে তাদের আত্মাটা অঙ্গের বিভিন্ন জায়গায় বন্ধ পালানোর চেষ্টা করবে। আমি মুমিনকে নিয়ে কথা বলছি, কারণ আপনারা যারা এখানে এসেছেন সবাই আল্লাহ রাসূলের প্রেমিক। বন্ধুরে আমার, কান বলবে আজরাইল রে, এইখানে কোনোদিন নষ্ট আওয়াজ শুনি নাই, এইখানে কোনোদিন হারাম আওয়াজ শুনি নাই। কি শুনেছিলে রে? কয় আল্লাহ রাসূলের প্রেমিকা আওয়াজ করেছিল, এই কান দিয়ে শুনেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত হতো রে, এই কানে কোরআন শ্রবণ করেছি। যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকা হতো, তখন কান পেতে সেই আওয়াজগুলো শুনেছি, পবিত্র আওয়াজগুলো শ্রবণ করেছি। আজরাইল রে আমাকে আঘাত করে আমার দিক দিয়ে কষ্ট দিয়ে রুহুটা নিতে পারো না। আজরাইল এখান থেকেও ফিরে যাবে। ও বন্ধু চোখের কাছে আসবে আজরাইল, চোখ ডেকে বলবে আজরাইল এই চোখের আলো দিয়ে দেখে দেখে মাহফিলে গিয়েছিলাম। ও আজরাইল রে এই চক্ষু দিয়ে কোরআন খুলে পড়েছিলাম, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের নুরানি চেহারা দেখে তাকিয়েছিলাম। এমনি করে করে পবিত্র কাজগুলো করেছি, বরং আমাকে তুমি কষ্ট দিতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কাছে কি ভালো লাগছে না ওয়াজটা? আরে মুমিনের জন্য কত প্রেমের ওয়াজ জানেন? এই ওয়াজ কিন্তু আমি মনে হয় 2 বছর করি না। আজকে আপনাদের কাছে আসলাম, মনে হয়ে গেল, আল্লাহ মনে করিয়ে দিল। আমিন বলেন। আমিন। আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কথা বলবে মৃত্যুর সময়, আপনার আজরাইলকে কিভাবে মোকাবেলা করবে, আপনার আমল আপনাকে কিভাবে হেল্প করবে, এটা জানার দরকার আছে না? আপনারা যদি না জানেন তাহলে আমল করবেন কিভাবে? আমি বলছি না আপনাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি? বাজারে এসছি। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি কিশোরগঞ্জ। সমস্যা কি? আপনার আমার প্রেমের শুধু কিন্তু একটা। কথা বলেন না কেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক না বলেন? আর বলেন আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে শুধু ঘোষণা করা হবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বন্ধুরে আমার, চোখের কাছে যাবে বন্ধু, চোখ প্রতিহত করবে। এবার জবানের কাছে আসবে। ও বন্ধু একটা একটা করে বলছি বন্ধুরে আমার, আমি গুছিয়ে বলছি না বন্ধু, একটা একটা করে সামনে আসছে বলছি। জবানের কাছে যখন আসবে, জবান ডেকে ডেকে বলবে আজরাইল, আজরাইল রে আমাকে তুমি কষ্ট দিতে পারো না রে আজরাইল। কেন 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 আমি তোমাকে কষ্ট দিতে পারি না? এই জবান সারাক্ষণ মাওলার জিকিরে ভিজিয়ে রেখেছি, সারাক্ষণ নবীজির দুরূদ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি রে। ও বন্ধু দুরূদের একরকম ফজিলত,
সুবহানাল্লাহ বলে না কি? দুরুদের একরকম ফজিলত, যেহেতু জবানের কাছে আসছে বন্ধু আমার দিকে তাকান। কেউ যদি প্রতিটা জমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু ও বন্ধু গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু হাদিসে নবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন বন্ধু, কেউ যদি রে প্রাণের রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, ও বন্ধু একদিন 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টায় একদিন আপনি 24 ঘন্টা লাগায়া পড়বেন, নাকি 1 ঘন্টায় পড়ে ফেলবেন, নাকি 2 ঘন্টায় পড়ে ফেলবেন, এটা আপনার ব্যাপার বন্ধু। আমার রাসূল বলেছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জোরে বলেন না, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও। যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয়, জাহান্নামের গেইটে নবী কাঁদে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। জাহান্নামের গেইটে নবী কাঁদে দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। প্রাণের চেয়ে অধিক বেশি, প্রাণের চেয়ে অধিক বেশি ভালোবাসিও। যদি দিতে হয় নবীকে দিও, প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা, আর জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। গজলটা ভালো লাগছে না? ওই যে দেখেন না আমার চাচা কিভাবে কাঁদতেছে, নবীর প্রেমে যে চোখের পানি ফলাইবো তাকে কোনোদিন জাহান্নামের আগুন টাচ করবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বন্ধু আমি জবানের কাছে ছিলাম বন্ধু, তুমি তো জীবন ভর নবীর প্রেমে দরুদ পড়েছো। কত দুনিয়ার নবী, কত আলেম বলেছে নবীর প্রেমে দরুদ পড়বে না, তুমি কোনদিন শুনোনি? না না না, আমি আমার নবীর প্রেমে দরুদ পড়বো, তোমার বেদাত শব্দ আমি মানবো না। আপনি মানেননি, প্রাণ ভরে দরুদ পড়ে গেছেন, রাসূল বলে গেছে উম্মত পাগল হইনি রে তুই আমি নবীর প্রেমে। আমি নবী তোকে এই মেসেজটা জানিয়ে গেলাম, আজ থেকে 1500 বছর আগে নবী জানিয়ে গেছে, তুমি দুনিয়ার মুখে থেকে যত বেশি দরুদ পড়বা নবীর প্রেমে রে, আমার রাসূলকে কাল হাসরের দিন তত কাছে তুমি পাইবা। তাহলে জবান দরুদ পড়ছে সারা জীবন, ঠিক কিনা বলেন? ও বন্ধু দরুদ দিয়ে আর কিছু বলবো না, এবার আসেন কোরআন। ওই জবান বলবে আজরাইল, আজরাইল রে আমি তো সারাক্ষণ আমার এই জবানটাকে তাজা রেখেছি মাওলার কোরআন পড়ে। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এখনকার ছেলেরা করেনি, করে না, কারণ মা বাবাই তো কোরআন পড়ে না, সন্তান কেমনি কোরআন পড়বে? কথা বলেন না কেন? অথচ বন্ধু আমার রাসূল বলেছে আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ।
এরপর রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। আমার রাসূল আরো বলেছেন বন্ধু তোমরা তোমাদের সন্তানদেরকে ওয়ালা কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু আপনি সন্তানকে ভালো করে কোরআন শেখান নাই। ও বন্ধু কোরআন যারা তেলাওয়াত করে কি করে? এই আজরাইল কিন্তু আজকে আসছে তার জবান দিয়ে রূহটা বের করতে। বন্ধু কোরআন জবান বলে আজরাইল রে আমি তো কোরআন পড়েছি। বন্ধু যার সিনায় কোরআন নাই তার সিনা যেন একটা বিরান ঘর ধ্বংসস্তূপ। আর যিনি কোরআন তেলাওয়াত করবে বন্ধু কাল হাসরের ময়দানে দেখতে পাবে আমরা। ও বন্ধু কোরআন যিনি পড়েছে, কোরআনের হাফেজ যিনি হয়েছে, কোরআনের পাখি যিনি হয়েছে, বন্ধু রে শুধু ওই সন্তান না ওই কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বাবা মাকে পর্যন্ত নূরের টুপি হাসরের মাঝে পরানো হবে। আল্লাহু আকবার। এই জোরে কোন একবার সুবহানাল্লাহ। ও বন্ধু মুমিনের জবান দিয়ে বের হয়েছে কাল হাসরের দিন আমার আল্লাহ বলবে তুমি তো সারা জীবন কোরআন তেলাওয়াত করেছো, এখন তেলাওয়াত করো। তেলাওয়াত করতে করতে তুমি উপরের দিকে চলে যাও, যেখানে গিয়ে তোমার কোরআন পড়া থেমে যাবে সেটাই হবে তোমার ঠিকানা, আর ওইটাই হলো বন্ধু জান্নাত। আপনাদের সুবহানাল্লাহটা মজা হয় না তো? আর জোরে বলেন, আর জোরে। আপনার জবান কথা বলবে কাল হাসরের দিন। আজকে কিন্তু শুধু মুখে কথা আসে, সব চুপ, ঠিক না? কিন্তু ওপারে সব চলবে, এটা বন্ধ থাকবে। ওয়াজটাকে ভালো লাগতেছে না আপনাদের? সবার কাছে ভালো লাগতেছে? মানে এগুলাই তো আপনারা শিখবেন, এগুলাই তো শিখাবো। বন্ধু আমার আপনারা জানেন না কোরআন কত মধুর জিনিস। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক বলা। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কোরআন শয়তানে তাড়াইয়া রাখবে রে ঈমান, রাখবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। মারহাবা বলেন, আর জোরে বলেন না মারহাবা। বন্ধু জবান বলবে আমি কি করেছি, সারাক্ষণ মাওলার জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি। এরপরে বলবে বন্ধু আমি তো মাওলার জিকির করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু জিকির কেমন জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। আমার দিকে তাকান, এটার নাম কি? প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আপনাদেরকে, বুঝতে যেন অসুবিধা না হয়। এটার নাম কি? এখানে এতক্ষণ আলেমরা একজনের পর একজন কথা বলেছে, এখানে ময়লা কি? এখন আমি কি করলাম? এখানে ময়লা এখন কোথায়? টিস্যুর মধ্যে। এখন টিস্যু আমি ফেলে দিলাম কোথায়? অরিজিনালি ময়লার সাথে যুক্ত হয়ে গেল, ঠিক কিনা বলেন? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো কারণ মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। হাদিস শরীফ কিন্তু বানানো কথা নয়। আমার রাসূল বলেছেন জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো বন্ধু সবচেয়ে উত্তম জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে কি বলেছে বন্ধু? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমার আল্লাহ ইমানদারকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে প্রশ্ন আছে হুজুর গো আমি কেমন করে জিকির করব গো? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, রুকুদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে জিকির করা যায়, বসে জিকির করা যায়, শোয়াও করা যায়। তুমি জিকির করো কিন্তু জিকির তুমি বন্ধ করো না। আল্লাহু আকবার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, সবচেয়ে বড় মজার জিকির আজরাইলের সাথে কিন্তু জবান কথা বলতেছে। কি করতেছে? আজকেই চলে যেতে হবে, কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। বন্ধু মুমিনের পাওয়ার কেমন রে আমি আপনাদেরকে বোঝাতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যদি আল্লাহকে একা একা স্মরণ করেন আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। সুবহানাল্লাহ কন্যা কেন?
একা একা মানুষ আল্লাহর জিকির করে না নীরবে, আল্লাহ কিন্তু তাকে একা একাই কি করে প্রেমের চাদরে মুড়িয়ে রাখে। এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। আরো মজার কথা হলো আমার রাসূল বললেন, তুমি আল্লাহ সম্পর্কে যেমন চিন্তা করবে তোমার আল্লাহ ঠিক তোমার কাছে তেমনই হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? একজন ছেলে মনে মনে ভাবে আমি সত্যিকারী আলেম হব, আমি কখনো নিরাশ হব না। ও বন্ধু আমার দিকে তাকান, কথা বলা যাবে না, আমার দিকে তাকান। আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইংলিশ বিভাগে ছিলাম বন্ধু রে, আমার যখন ক্লাস চলতেছে মাদ্রাসার আমার ক্লাসমেট সবাই চলে গেছে, ইংলিশ কঠিন, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি ইংলিশ কমপ্লিট করতে পারবো। সত্যি সত্যি কমপ্লিট করে বন্ধু বের হয়ে গেলাম। মারহাবা বলেন না কেন? কারণ এখানে দুটো বিষয়ে দুটোই বন্ধু হাদিস। আমার রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সব কিছু ডিপেন্ড করে তার বিশ্বাসের উপর, নিয়তের উপর। আমার রাসূল বলেছেন তুমি আল্লাহকে যেমন মনে করো ঠিক আল্লাহ তোমার কাছে তেমন বলে। হুজুর কেমন গো? আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আবার আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে গো, আমার রাসূল আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন গো আমার পাগল বান্দাগুলোকে আমি আল্লাহ কথা দিলাম যে আমার দিকে হেঁটে হেঁটে আসে গো, আমি আল্লাহ আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আজকে আমরা এই একটা সামিয়ানা নিচে বসছি কিনা, 4 দিয়ে ঠান্ডা আসতেছে, কিন্তু আমরা ঠান্ডাকে কেয়ার করছি না। ঘুমাতে হবে, ঘুমকেও কেয়ার করছি না। আগামী দিন কাজে যেতে হবে, সেটাও কেয়ার করছি না। আজকে আমার মিশন হলো, মাহফিল তো প্রতিদিন হয় না, আজকে মাহফিল হলো আমরা আজকের কিছু সময় আল্লাহর জন্য কুরবানি করব। বন্ধু এইটা ভেবে আমরা এই জান্নাতের বাগানে বসে গেলাম। আমার আল্লাহ আল্লাহ রাসূলকে ডেকে ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলো দুনিয়ার নরমাল জলসায় বসে বসে সমৃদ্ধভাবে জিকির করে, আমি আল্লাহ তার চেয়ে উত্তম জলসা আমার বান্দার জিকির করি। তাহলে আল্লাহ আপনার কাছে আছে না নাই? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো আল্লাহর দিকে 1 বিঘা গেলে আল্লাহ 1 গজ আসে, এটার মানে কি? আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনাকে আপন করে নেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো জিকিরটা কি? জিকির হলো স্মরণ, আমার দিকে রাখান। সুবহানাল্লাহ বলে আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির। বন্ধু তুমি নামাজে গেলে ওটাও জিকির, ও বন্ধু তুমি হজে গিয়েছো ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে করতে হয়। নামাজ হলো জিকিরের জলসা, তার কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করতে হয়। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। একটা ন্যায় বিচার যখন সমাজের মধ্যে কায়েম হবে, অপরাধী অটোই কি হয়ে যাবে? অপরাধী অটোই সংকুচিত হয়ে যাবে। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, আবার আমাকে অনেক দূরেই চলে যেতে হবে, ঠিক আছে? তো আমার আলোচনাটা শেষ করতে হবে, আপনি যদি একটু সময় দেন। বসবেন তো নাকি চলে যাবেন? না না না, আমি দোয়া পড়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমি জিকিরের কাসিদায় 2টো শব্দ ইউজ করেছি, নামের সাথে নাম মিলাইয়া যারে আল্লাহ পাঠাইলা, বলছে কিনা? এটা অনেকের মধ্যে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নেই। আমার রাসূলের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে কত হলো? আমার আল্লাহ বলেছে বান্দারে প্রেমের গভীর দরিয়ায় সাঁতার কাটতে থাকো, সাঁতার কাটতে কাটতে যখন কুলে যাবে ওই কুলটাই হলো তোমার জন্য শ্রেষ্ঠ প্যারাডাইস। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য একটা জান্নাত বানিয়েছে। ও বন্ধু একটা জান্নাত থেকে যে কোন একটা জান্নাত তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি দখল করে নাও। তবে রাসূল বলেছে আমার উম্মত রে, যখন তোমরা জান্নাত চাইবে তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইও। সুবহানাল্লাহ বলেন না? হাজার বলেন না?
সম্মানিত উপস্থিতি, আমি আলোচনাটা কমপ্লিট করেই শেষ করে দিব। তবে তার আগে যেহেতু এই জায়গাটাতে আসছি, আপনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিতে চাই। সেটা হলো, আমার দিকে তাকান। আমরা কিন্তু নবীজির উম্মত, সবাই দাবি করি, কিন্তু আসলে সত্যিকারের উম্মত হতে পারি নাই। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন, কিন্তু আমরা ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। সূক্ষ্মভাবে চিন্তা করবেন, আমি কিন্তু আগে আপনাদেরকে বুঝাইছি, আর বোঝানোর দরকার নাই। আমরা সত্যিকারই ক্যারেক্টারলেস না? কথা বলেন না। চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে বলছি, আপনারা যে আজকে যে জায়গাতে আসছেন, আপনি বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করেন, কিন্তু আপনাকে কিসে আজকে বাধা দিল? আপনি আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে আসছেন, আপনার মাথায় টুপি দিতে পারেন নাই। আপনি নিজেকে আবার মুসলমান বা উম্মত দাবি করেন। এই যে উনি এলাকার প্রতিনিধি, ওনার একটা পাওয়ার আছে, পাওয়ারফুল পারসন, কিন্তু উনি তো টুপিটা পরেছেন, ওনার কাছে কি আছে দেখেন। সুন্দর লাগতেছে না? মনে রাখবেন, বেঈমানরা কিন্তু পাঞ্জাবি পরে, দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। মুসলমান চিনার 1000টা বেঈমানের মধ্যে একটা মাত্র উপায়, সেটা হলো টুপি। ঠিক করে বলেন? নিজেকে মুসলমান দাবি করি আমরা। বিয়ে বাড়িতে কত নষ্ট কাজ হয়, হয় না? যেগুলো টোটালি হারাম। আপনি বাড়ির সুন্দর পাঞ্জাবিটা পরে চলে যান, কিন্তু আজকে আপনার পাঞ্জাবিটা কোথায়? দুঃখজনক কথা। জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন ফ্রাইডে। এই দিনটার মর্যাদা কত আল্লাহ রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ। তুমি আজকের জুমা পড়েছো, পরের জুমাটাও তুমি সঠিক কায়দা মতো আর কোরআন হাদিসের আইন মতো পড়েছো। রাসূল বলেছেন, এই দুই দিকের জুমার কারণে মাঝখানের গুনার কাফারা হয়ে গেল। মানে আপনার এই 2 সপ্তাহের জুমা মাঝখানের গুনার জন্য, মাফের জন্য যথেষ্ট। আপনি জুমার দিনে পর্যন্ত যেইভাবে আল্লাহ রাসূল বলেছেন লেবাস পড়তে, আপনি পড়তে পারেননি। নিজেকে আবার আমরা মুসলমান দাবি করি। এইদিকে দেখেন, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা কি 1,24,000 নবী রাসূলের মধ্যে অন্য নবীর উম্মতের চাইতে আমরা কি প্রভাবশালী হতে পেরেছি? চেয়ারম্যান সাহেব, পারিনি। কেন পারিনি? কারণ আমাদের একটাই টার্গেট, দুনিয়া লাগবে। অথচ আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কি বলছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো একটা ধোঁকা, এই জিন্দেগির একটা ধোঁকা। আমি বলতে গিয়ে ঘুরে এসেছি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য, সন্তানের ফিউচারের জন্য টাকার পাহাড় গড়ছেন, আল্লাহ রাসূলকে ভুলে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, কাল হাসরে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাজে আসবে না। কেন আসবে না? কারণ আপনি আপনার সন্তানকে রাসূলের আদর্শে কি করতে পারেননি? মানুষ করতে পারেননি। এবার আসেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলে দিয়েছেন, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল হলেন রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ বোঝেন তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা কি অন্য নবীর উম্মতের সাথে পাল্লা দিয়ে আমরা কি সবচেয়ে সফল উম্মত হতে পেরেছি? হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদ ফাঁকা থাকে, কত দুঃখজনক কথা। কথা বলেন, আরো জোরে বলেন না। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। ইংরেজদের বক্তব্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. নবী এসেছে কোথায়? আরবে। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছেন, শিশুকালে মাকে হারিয়েছেন, তারপরে আপনার আমার প্রাণের রাসূল, he was very truthful, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? মোবাইল আছে একটা দেনছেন চাই হুজুর? আমারটা আছে, আমারটা আছে আমার সাথে। আপনারা দেন, আমারটা বের করতে একটু কষ্ট হবে, কিছু মনে করবেন না। এই যে মোবাইল, চেয়ারম্যানের সাহেবের মোবাইলটা নিলাম, এটা কি? আপনারা সবাই জানেন মোবাইল, আমি জানি এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল দিয়ে বিষ নামানোর ওঝা পৃথিবীতে আসে, কিন্তু এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, কিয়ামত পর্যন্ত ওঝা পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। এটাই একটা ছেলের চোখ, কান, মুখ, হৃদয়, পুরো ফিউচারকে ড্যামেজ করে দিয়েছে। শুধু এটা। আপনি আছেন কোথায়? বাংলা বাজার। আপনার বন্ধু দাঁড়ায় আছে কোথায়? দাঁড়িয়ে কান্দি।
আপনার বন্ধু কষ্ট পাবে এই জন্য আপনি আসেন কিন্তু কোথায়? বাংলা বাজারে। আর আপনি কিন্তু বন্ধুকে বলছেন, বন্ধু আমি আসি উজানচর। কথা বলেন চেয়ারম্যান সাহেব, কিছু মনে করবেন না, কথা বলেন না কেন? এটা কেন বললাম জানেন? এটাও কিন্তু মিথ্যা। আমার রাসূল বলেছে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মসজিদ থেকে মাগরিব পর্যন্ত মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিসটেন্স, অতটুকু সমপরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বন্ধু, যখন আপনি হাসতে হাসতে তামাশা করে করে মিথ্যা কথা বলে ফেলবেন। আমার রাসূল বলে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই ব্যক্তির জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, ও বন্ধু আপনি কিন্তু এমনি এমনি ভালো থাকেন না, আপনি কিন্তু এমনি এমনি সুস্থ থাকেন না। আপনার জন্য, আপনাকে ভালো রাখার জন্য ও বন্ধু আল্লাহ দৈনিক 5 জন ফেরেশতা আপনার সাথে নিয়োজিত করে দিয়েছে। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর কেন কেন গো? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ফি সূরাতিন মা আল্লাহ বলেছেন, আল্লাহ ফিট দ্য মাইন্ড, আল্লাহ আপনাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। এই জন্য আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে, আপনার সিকিউরিটি ফেরেশতা আপনাকে ছেড়ে 1760 গজ দূরে চলে গেছে, কারণ আপনার মিথ্যা কথা বলার পরে দুর্গন্ধ তো বের হয়েছে। আর একটা সাইড আছে অত্যন্ত ভয়ঙ্কর, সেটা হলো মুনাফিক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। নাউযুবিল্লাহ। তাহলে আপনি কি করলেন? এই জন্য আপনার জীবনে একজন যোগ্য দক্ষ একজন আলেমের সাথে প্রেম করা দরকার। এই বাচ্চা, কথা বলা যাবে না। আপনার জীবনে আমার দিকে তাকান, আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে হলে, ফিউচারকে ব্রাইটনেস করতে হলে আপনার জীবনে একজন যোগ্য দক্ষ একজন আলেম অথবা আল্লাহর ওলির সাথে হাত রাখতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি না কিন্তু কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এইভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, এই ব্যক্তিটা আল্লাহর ওলির সাথে প্রেম করেছে, হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগায় আছে। ও বন্ধু, কান দিয়ে রু নিতে পারলো না, হাত দিয়ে রু নিতে পারলো না, চোখ দিয়ে রু নিতে পারলো না, মুখ দিয়ে পারলো না, নাক দিয়ে পারলো না, পা দিয়ে পারলো না। বন্ধু এবার ব্যর্থ হয়ে কি করলেন? মজার জায়গায় এসেছি বন্ধু গো। ও বন্ধু, হৃদয় খুলে শুনো, আজরাইলের মতো ভয়ঙ্কর। ও বন্ধু, কেমন করে বলবো রে, সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো আজরাইল। সে আজরাইল আজকে মুমিনের কাছে, কার কাছে? আজরাইল আজকে মুমিনের কাছে বন্ধু চলে এসেছে। বন্ধুরে আমার, এবার আল্লাহর কাছে একটা ডাক দিলেন, মালিক, মালিক রে, তোমার বান্দার কাছে আমাকে পাঠিয়েছো তাহার রূহটা কবজ করার জন্য। ও মালিক, মালিক রে, আমি তো রূহটা কবজ করতে গেছি, আমি হাত দিয়ে চেষ্টা করেছি, পারিনি, কারণ হাত জিকির করে। ও সুবহানাল্লাহ কর না। আপনারা কি ওয়াজ বোঝেন না? মা বোঝে? কথা বলেন না। কে বলতেছে? আজরাইল আল্লাহকে বলতেছে। এগুলো কিন্তু কিতাব থেকে প্রমাণিত, বানোয়াট কথা নয়। খেয়াল করেন আপনি কত দামি, আপনার ফিউচারটা কত ব্রাইট। আজরাইল আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, তোমার বান্দার কোন দিক দিয়ে রূহটা বের করতে পারছি না। কেন রে আজরাইল? হাতের কাছে গিয়েছি হাত জিকির করে, চোখের কাছে গিয়েছি চোখ জিকির করে, কানের কাছে গিয়েছি কান জিকির করে, ও বন্ধু মুখের কাছে গিয়েছি মুখ জিকির করে, পায়ের কাছে গিয়েছি পাও জিকির করে, কোন দিক দিয়ে তার প্রাণ পাখি বের করতে পারছি না। আমার আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, এমনি আমার পাগলের রূহ তুমি বের করতে পারবে না আজরাইল, এমন ভাবে তুমি বের করতে পারবে না। তুমি সোজা চলে যাও জান্নাতে, জান্নাতে গিয়ে একটা ফল আছে, সেই ফল, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ফল? সেই ফলটা নিয়ে এসো। এসে যখন তুমি আমার প্রিয় বান্দার সামনে যখন ধরবা, তখন দেখবে তার ভিতরে সুঘ্রাণ ঢুকতেছে। কি করতেছে? গান ঢুকতেছে। ওই আল্লাহর প্রিয় বান্দার প্রাণ পাখিটা রে, ও বন্ধু, গানের সাথে সাথে বের হয়ে আসবে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, ওই মুমিনের প্রাণ পাখিটা বের হয়ে আসলো। মুমিনের প্রাণ পাখিটা যখন বের হয়ে আসলো, ও বন্ধু এটাকে আর জমিনে রাখলো না, কোথায় নিয়ে গেল? আসমানে। আসমানে যাওয়ার পরে বন্ধু দেখতে পাইলেন এটা অত্যন্ত প্রেমময় আত্মা। এবার বন্ধু আসমান থেকে যখন নিয়ে গেলেন, ঘুরলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই তার প্রাণ পাখিটা কবরে যখন নিয়ে যাবে তার দেহের মধ্যে ঢুকায় দাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এখানে কিন্তু দুইটা বিষয় আছে। আল্লাহর প্রিয় বান্দার প্রাণ পাখিটা যখন বের করা হবে, আসমানের দরজা খুলে দিবে বন্ধু, আসমানে যেতে বলবে, কিন্তু পাপী লোকের আত্মাটা এতটা দুর্গন্ধময়, আসমানের দরজা খুলবে, খোলার পরে যখন দেখবে দুর্গন্ধযুক্ত আত্মা, পাপী লোকের আত্মা, ক্যারেক্টারলেস পারসনের আত্মা, তখন সঙ্গে সঙ্গে আবার তারা দরজাটা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। জোরে জোরে করুন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আসমান ভ্রমণ করবে এই রূহটা নিয়ে। ও বন্ধু যখন জমিনে আসবে, জমিনে আসার পরে দেখবে ও বন্ধু তার প্রাণ পাখিটা কবর, তার বডিটা কবরে নিয়ে গেছে। বন্ধুরে একটা বার তোমরা চিন্তা করে দেখো, একটা বার তোমরা চিন্তা করে দেখো বন্ধু, বিজ্ঞান পৃথিবীর আনাচকানা সব জায়গায় বিচরণ করলো, কিন্তু তোমার আমার পায়ে আমি নাই, মাত্র 3.5 হাত কবরে। ও বন্ধু এই কবরে বিজ্ঞান যেতে পারলো না। একটা বার কি ভেবেছো বন্ধু, এই কবরে কি আছে রে, যে জায়গায় এই ছোট্ট একটা ঘরে বন্ধু বিজ্ঞান পর্যন্ত যেতে পারে না? কি বলেন চেয়ারম্যান সাহেব? বিজ্ঞান আপনাকে আমাকে পৃথিবীটা হাতের মুঠোয় এনে দিয়েছে, আপনি ঘরে বসে সবকিছু কাউন্টিং করতে পারতেছেন বন্ধু, কিন্তু 3.5 হাত মাটির ঘরের খবর জানেন না। তার কারণ হলো, আমার দিকে তাকান, যখন ওই প্রিয় বান্দাটাকে কবরে রাখা হবে, কালো বর্ণের, এদিকে তাকান, 2 জন ফেরেশতা আসবে। কয়জন? তাদের স্কিনটা হবে কালো, ব্ল্যাক, তাদের চোখগুলো হবে বন্ধু ব্লু। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই 2 জন ফেরেশতা আসবে, এসে আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে, ও বন্ধু আমি কিন্তু মুমিন নিয়ে কথা বলছি, এই কারণে আমি আসার সময় দেখেছি বন্ধু ওই রাস্তায় রাস্তায় অনেক মানুষ এই মাহফিলে আসে না, কিন্তু আমি আসার আগেই আপনারা চলে এসেছেন, এই জন্য আপনাদেরকে মজার জন্য, প্রেমের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই আলোচনা আজকে করেছি বন্ধু। আবার কি হয়ে গেল? মুমিনের কবরে প্রশ্ন করার জন্য 2 জন ফেরেশতা আসলো, তাদের স্কিনটা হবে ব্ল্যাক, তার মানে কালো, তাদের চোখগুলো হবে ব্লু। তারা আল্লাহর প্রিয় বান্দাকে প্রশ্ন করবে, আল্লাহ সম্পর্কে উত্তর দিয়ে দিবে। ও বন্ধু ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, উত্তর দিয়ে দিবে। ও বন্ধু রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমাদের মধ্যে যে রাসূল পাঠিয়েছিল আল্লাহ, এই রাসূল সম্পর্কে তোমাদের ধারণা কি? মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। বন্ধু রে উত্তরটা দিতে দেরি, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা তো কেমন হবে। মজা লাগতেছে না? আরে জোরে কম না, মজা না? আরে যারা সেন্সলেস তাদের কাছে মজা লাগবে না, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মনে হবে। কারণ পৃথিবীর সব জায়গার ভাগাভাগি কিন্তু চলে, কবরের ভাগ চলে। আপনার কোন সন্তান আপনাকে মাটি দিয়ে এসে কাছে যাবে না, যাবে? এই জন্য আল্লাহ কি বলে জানেন? যখন তুমি কেউ ছিল না তখন ছিল আমি, এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। যখন তুমি কেউ হবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখে তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু, কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? কারোর উপর নির্ভর করা যাবে? এই প্রজন্ম অত্যন্ত নিষ্ঠুর প্রজন্ম, বর্তমান প্রজন্ম। দেখেন আপনাদের ছেলেরা, কয়টা ছেলে সালাম দেয় আপনাদেরকে বলেন তো? দেয়? কয়টা ছেলে কবরে পড়ে যায়? কয়টা ছেলে টুপি পরে, পাঞ্জাবি পরে মুসল্লি হয়ে মসজিদে যায়? কয়টা ছেলে মসজিদে সবার আগে যায়? এগুলো হচ্ছে আমাদের জন্য বড় বিপর্যয়। আপনারা মুরব্বীরা যখন চলে যাবেন এলাকা থেকে, এই এলাকায় আসমানি গজবে ভরপুর হয়ে যাবে। কেন জানেন? কারণ এখনকার ছেলেরা অলরেডি ইসলাম থেকে দূরে, টোটালি দূরে। চেয়ারম্যান সাহেব কি বলেন? টোটালি দূরে। আপনি তাদের চুল কাটা দেখেন ইহুদিদের স্টাইল, পোশাক পরে যে জিন্স প্যান্ট, টোটালি হারাম। কোরআন থেকে প্রমাণিত, যেই প্যান্ট পুরুষের নাভির নিচে থাকে, নিচে দিয়ে টাকনুর নিচে থাকে, এটা কোনোভাবে বৈধ নয়। কোরআন থেকে বলছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ফরজ, এদিকে তাকান, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পরেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই কিন্তু এটা নাভির নিচে যেতে পারবে না। নিচে দিয়ে থাকবে হাঁটুর নিচে, টাকনুর উপরে।
এইভাবে করে করে আমরা প্রত্যেকটা সেক্টর অপরাধী, ঠিক কিনা বলেন? কাকে ফলো করি? ইহুদিদেরকে। ইহুদি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আর আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। অস্বীকার করতে পারবেন না, এটা কিন্তু কোরআন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে রে ও বন্ধু, তখন মুমিন বলবে, ফেরেশতা বলবে আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে রে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। ও মামা ওয়াজ দি ভুলে গেছে, হিসাবটা বুঝেন না? মানে কবর কিন্তু আপনি আমি উপর দিয়ে থাকবো এই ছোটই, কিন্তু এটার ভিতরটা কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। দেখেন মুমিন তখন যখন তার কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, ও বন্ধু দৈর্ঘ্য প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এবার কি করবে বন্ধু রে? ওই যে আল্লাহওয়ালা মুমিন বান্দা কবরে দেখেন কি সেনামি, কি এটা কি সেনামি না? এবার কবরে বন্ধ মুমিন বন্ধু কি করবে? সেনামি করবে। বলে হুজুর কেমন সেনামি? ফেরেশতাকে বলবে, ফেরেশতা রে আমাকে একটু দুনিয়া যেতে দাও না। কই কেন? কই আমি যে এখানে ভালো আছি কেউ তো জানে না রে, আমি আমার ফ্যামিলির মানুষগুলো কাঁদতেছে, আমি তাদেরকে জানিয়ে আসবো আমি ভালো আছি। এবার ওই মুমিন যখন প্রশ্ন করবে, ফেরেশতার একটা ডাক দিয়ে বলবে, না 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 তুমি আর এখান থেকে ফিরে যেতে পারবে না, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। নতুন বরের মতো তাকে ঘুম পাড়িয়ে দিবে, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো যেই পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে। কি বুঝলে? সারা জীবন আমল করলে লাভ না লস? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, লাভ না লস? আমরা লাভে আছি না লসে আছি? এখন এই লাভবান হইতে হইলে আপনাকে আমাকে সচেতন, আপনাকে আমাকে কি হতে হবে? সচেতন হতে হবে, ঠিক না? ঠিক। আরেকটু আলোচনা করব, আর অল্প একটু করবো নি। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ অবশ্যই, আমি ওয়াজ শুনি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। কালকে আমার বাড়িতে ওয়াজ ছিল। গতকালকে? জি গতকালকে। আলহামদুলিল্লাহ। আমার বাবার মৃত্যুবার্ষিকী। এবার আসেন, আমি যে শিরোনামটা দিয়েছি, আল্লাহ কি বলেছেন? সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। মনু এনে কথা কওয়া যাইবে না মনু, সাইলেন্ট মোডে থাকতে হবে মনু, এটা জান্নাতের বাগান, এখানে আপনারা সাইলেন্ট থাকবেন, যিনি আলোচক তিনি শুধু কথা বলবে। এটা এখানকার আদব। রাগ হইছেন? এখানে না, শুধু কখনোই না। জুম্মাতে যাবেন, মসজিদে যাবেন, প্রয়োজন হলে কানে কানে ইমাম সাহেবের সাথে কথা বলে কি করবেন? কোন সমস্যা থাকলে সমাধান করবেন। কিন্তু এখানে কাজ হলো, আজকে আমি যা বলে গেছি যদি আপনারা এগুলো মনে রাখতে পারেন, জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমিন কোন না? আমি কি বলেছি, আল্লাহ কি বলেছেন? আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নাকি আরেকটু ওয়াজ করব? সবাই শুনবেন? তাহলে তার আগে একটা গজল গাই। হ্যাঁ, গজল পছন্দ করেন আপনারা? পারলে যুবকরা তোমরা আমার সাথে সুর দিবা, রাজি আছো? আমার কথা কয় না, সবাই রাজি আছো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোনা সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোনা সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো ওস্তুরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে আমার কোন জান্নাত, জান্নাতের বরসর কোন জান্নাত। দেখা দিয়ে শান্ত করো সাকি কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তোমার প্রেমে বাড়ি আমি যাব দেখা ধন্য করো তোমার দিদার বিহনে ওরম যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমে বাড়ি মারহাবা আর নবীজির কথা শুনলে বেশি বেশি গাইবেন কেন জানেন গত জুম্মায় আলোচনা করেছি গত জুম্মায় আমার মসজিদে আমার রাসূল বলেছে সব নবীরা তার উম্মতের দোয়া শেষ করে গেছে কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করিনি আমার দোয়া আমি জমা করে রেখেছি কাল হাসরের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে আমি তখন আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করব আমরা সেই নবীর উম্মত নবীর শান শুনলে ভালো লাগে না আরে জোরে কোন না ভালো লাগে না আরে জোরে একজনে 500 টাকা দিছে লাস্টে জানবালা দিয়ে একটা শাম কইয়া দেব একজন মহিলা ওমাগো মারহাবা কোন না আরে জোরে আমি যেখানে যাই সবার আগে হাদিয়া আসে মা বোনদের কাছ থেকে মাশাআল্লাহ যেখানে যাই এই পৃথিবীতে যতগুলো আমার ভক্ত আছে এর মধ্যে 3 ভাগের 2 ভাগে হলো আমার মা বোনেরা ওমা মারহাবা কোন না কিনলে আরে জোরে আরে জোরে আমাকে অনেক বেশি ভালোবাসে ম্যাক্সিমাম জায়গায় গত কি